এইখানে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স পুরোটা হচ্ছে এই যে এত মোটা, আর তুমি যেটা এসএসসিতে পড়ে আসছো সেটা দেখো। যেমন মনে করো তুমি 50 থেকে 40 পাইছো, কিন্তু এমসিকিউতে পাইছো 5, তুমি কিন্তু ফেল। বন্ধুরা সবাইকে স্বাগতম। তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছো এবং 2028 সালে এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তাদেরকে এইচএসসি সিলেবাসটা বোঝানোর জন্য আজকে আমরা ক্লাসটির আয়োজন করেছি। তাহলে চলো দেখা যাক এখানে কি কি থাকছে তোমাদের জন্য। তো আজকের লেকচারটি মূলত সিলেবাস বিশ্লেষণ, আহামরি তেমন কিছুই পড়াবো না। এইচএসসিতে তোমরা টোটাল 13টি সাবজেক্ট পাবে এবং 1300 নম্বরের পরীক্ষায় অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো এখানে এই পাশে দেখো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং একটা সাবজেক্ট আইসিটি। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা গ্রুপের জন্যই কিন্তু আইসিটি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট। তোমাদের মনে হতে পারে এসএসসিতে তো আমরা আইসিটি পড়ছি, এখানে কিন্তু এসএসসির আইসিটি এর সাথে কোনো মিল নেই, ঠিক আছে? এটা সম্পূর্ণ অন্য কিছু। তোমরা যখন উঠবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? তাই ইন্টারে আইসিটিটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। দেখো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এগুলো নিয়ে কথা বলার মতো তেমন কিছু নেই। তোমরা এগুলো 9-10 থেকেই পড়ে আসতেছো। প্রত্যেকটাতে 100 টোটাল 400 নম্বরের পরীক্ষা। এই আইসিটিটা নিয়ে আমরা কথা বলা শুরু করি। দেখো আইসিটি পরীক্ষাতে আমরা টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এটা পরীক্ষা হবে টোটাল 100 নম্বরের, তার মধ্যে 50 নম্বর হচ্ছে সিকিউ, আর 25 নম্বর হচ্ছে এমসিকিউ। তো আর 25 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। মানে আইসিটি সাবজেক্টটাতে তুমি 50 নম্বর সিকিউ মানে সৃজনশীল লিখবে, 5টা সৃজনশীল লিখতে দিবে তোমাকে, আর 25টা এমসিকিউ দিবে এবং 25 নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বরাদ্দ থাকবে। তো এই হচ্ছে 100 নম্বরের হিসাব। এইবার আসো আমাদের খুব আকর্ষণীয় যে বিষয়গুলো সায়েন্সের স্টুডেন্টের জন্য, এগুলো সব কটা বিভাগেই থাকবে। সায়েন্সে কী কী থাকতেছে? ফিজিক্স 1, ফিজিক্স 2, তাই না? তোমরা এসএসসিতে ফিজিক্স মাত্র এই সাইজের একটা বই পড়ে আসছো, তাই না? আমি একটু তোমাদের দেখাই। এই যে এই সাইজের একটা ফিজিক্স তোমরা এসএসসিতে পড়ে আসছো, তাই না? কিন্তু এখানে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দেখো এই যে দেখো, কি মনে হয় এইটা ফার্স্ট পেপার, এটা সেকেন্ড পেপার? চিন্তা করে দেখো এইখানে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স পুরোটা হচ্ছে এই যে এত মোটা, আর তুমি যেটা এসএসসিতে পড়ে আসছো সেটা দেখো, বোঝা যায়? ঠিক একই রকম, একই উচ্চতা বিশিষ্ট আর কি। হ্যাঁ, একই উচ্চতা বিশিষ্ট। এখানে তোমাদের জন্য ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। এখানে দেখো এই যে ম্যাথ, একটা আমি প্রায় সময় একটা কোয়েশ্চেন পাই যে স্যার ইন্টারে ম্যাথ হায়ার ম্যাথ নাকি জেনারেল ম্যাথ নাকি দুইটাই আছে? ইন্টারে জেনারেল ম্যাথ বলতে কিছুই নেই, ঠিক আছে? একটাই ম্যাথ, সেটা হচ্ছে হায়ার ম্যাথ, এবং এই ম্যাথের দুইটা পার্ট, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। বুঝতে পারছি? একইভাবে কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যেখানে তোমরা কেমিস্ট্রি পড়ে আসছো মাত্র এই সাইজের একটা বই, সেটা এখানে এত বড় সাইজের দুইটা বই। হ্যাঁ, এখন দেখো বায়োলজির দুটো পার্ট। ফার্স্ট পেপারকে বলা হয় হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, অর্থাৎ এই পেপারে তুমি উদ্ভিদ নিয়ে যাবতীয় পড়ালেখা করবে। আর সেকেন্ড পেপারকে বলা হয় প্রাণী বিজ্ঞান, বোটানি, জুলজি, আর এটাকে ইংলিশে বলতে গেলে বোটানি আর কি। হ্যাঁ, তো এইখানে শুধু প্রাণী নিয়ে পড়ালেখা করা হবে। তো তোমাদের এই হচ্ছে টোটাল সিলেবাস, ঠিক আছে? তো এখন আসো এ প্লাসটা কীভাবে ডিফাইন করা হয় আর পাসটা কীভাবে ডিফাইন করা হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা জানি যে 80% নাম্বার পাইলে এ প্লাস, কিন্তু এখানে একটু সিস্টেম ভিন্ন হয়। এই যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়,
ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, যে সাবজেক্টে দুইটা পত্র আছে আর কি, যেমন ফিজিক্স প্রথম, ফিজিক্স দ্বিতীয়, কেমিস্ট্রি প্রথম, কেমিস্ট্রি দ্বিতীয়, যে সাবজেক্টে দুইটা পত্র আছে, বায়োলজি প্রথম, বায়োলজি দ্বিতীয়, সেই সাবজেক্টে তুমি যদি টোটাল 160 নাম্বার পাও, টোটাল 160 নাম্বার পাও, তাহলে তুমি এ প্লাস। ঠিক আছে, মনে করো একটাতে পাইছো 90, আরেকটাতে পাইছো তোমার কি 70, তাহলে তুমি এ প্লাস। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি যেমন একটাতে 33 প্লাস 33 পাইলে হচ্ছে কি টোটাল এত মার্ক পাইলে পাস, তার মানে কি আমি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই 66 পাইলেই পাস। এখন মনে করো কেউ একজন এই ফিজিক্স ফার্স্ট পেপারে পাইলে মনে করো 22, আবার সেকেন্ড পেপারে পাইলে মনে করো এই 44, এখানে কিন্তু সে জীবনীয় পাস করবে না, সে জীবনীয় পাস করবে না। এখানে পাশের ক্ষেত্রে ব্যাপার ভিন্ন। এ প্লাস দুটা সাবজেক্ট মিলাই তুমি যদি 120 পাও তাহলে 160 পাও তাহলে এ প্লাস, যদি 140 পাও তাহলে এ, 140 পাইলে এ, ভালো করে বুঝো, মানে 140কে 2 দিয়ে ভাগ দিলে 70 না, তাহলে এ পাচ্ছ। কিন্তু পাশের ক্ষেত্রে তুমি দুইটা মিলে কি 66 পাইলে পাস নয়। ঠিক আছে, প্রত্যেকটাতে তোমার থেকে আলাদা আলাদা এত নাম্বার পাইতে হবে, 33 নাম্বার পাইতে হবে, প্রত্যেকটাতে আলাদা আলাদা। কথা বুঝতে পারছি? এবং মনে করো এই যে এখানে ফিজিক্সে কি লেখা আছে, ফিজিক্সে এমসিকিউ সিকিউ 50, এমসিকিউ 25, প্র্যাকটিক্যাল কত 25। একইভাবে ফিজিক্স ফার্স্ট পেপারেও সেকেন্ড পেপারেও কেমিস্ট্রি সবগুলাতে সিকিউ তোমার 50, মানে 5টা সৃজনশীল লিখতে হবে, এমসিকিউ থাকবে 25টা, প্র্যাকটিক্যাল থাকবে 25 নাম্বারের। এখন তোমরা বলতে পারো যে তো মনে করেন আমি প্র্যাকটিক্যালে 25-25 পাই গেলাম, সামহাও বাকি কোনো এক জায়গা থেকে আমি কি করলাম 8 নাম্বার নিয়ে আসলাম, হ্যাঁ সিকিউ আর এমসিকিউ, এখানে কিন্তু ফেল। দেখো 50 থেকে 33% নাম্বার, এই 25 থেকে 33% নাম্বার, এই প্র্যাকটিক্যাল থেকে 33% নাম্বার, টোটাল মিলাই তোমার থেকে 33 পাইতে হবে। তো 50 থেকে 33% নাম্বার মানে কত? 50 থেকে 33% নাম্বার মানে 17, আর এই 25 থেকে 33% নাম্বার মানে কত? মনে করো 8, আর এখান থেকেও 8, এভাবে নাম্বারগুলো তোমার থেকে উঠে আনতে হবে। দেখো তুমি যদি একটা সাবজেক্টে মোট কথা হচ্ছে এ প্লাস এ এগুলো পাওয়ার জন্য টোটাল মিলাই হিসাব করবে, কিন্তু পাস জিনিসটা প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পাস করতে হবে। যেমন মনে করো তুমি 50 থেকে 40 পাইছো, 50 থেকে পুরো 40 পাই গেছো, কিন্তু এমসিকিউতে পাইছো 5, তুমি কিন্তু ফেল। অর্থাৎ এমসিকিউতেও তোমার থেকে আলাদা পাস করতে হবে, সিকিউতেও তোমার থেকে আলাদা পাস করতে হবে, এবং কি প্র্যাকটিক্যালিও তোমার থেকে আলাদা পাস করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এ প্লাস পাইতে হলে বা এ পাইতে হলে টোটাল 160 বা 140 পেলে হয়ে যায়, দুইটা পেপার মিলাই। কিন্তু যদি পাস করতে চায় তাহলে সিকিউতে 17 নাম্বার মানে 33% নাম্বার, এমসিকিউতে 8 নাম্বার মানে 33% নাম্বার, প্র্যাকটিক্যাল 8 নাম্বার মানে 33% নাম্বার, ওটাই টোটাল 33 আমার পাইতে হবে। তখন আমি 33 মিলাই, তখন আমি কী করব? দুইটা সাবজেক্ট মিলে পাস করব। এখন মনে করো কেউ একজন ফিজিক্স ফার্স্ট পেপারে 33 পাইছে। কীরকম? ফিজিক্স ফার্স্ট পেপারে মনে করো সে 33 পাইলো, এরকম বরাবর চাহিদা অনুসারে সে 33 পাইলো, তাহলে সে ফিজিক্স ফার্স্ট পেপারে পাস করলো। ঠিক আছে, কিন্তু সে ফিজিক্স সেকেন্ড পেপারে চাহিদা অনুসারে 33 পায় নাই।
33 পায় নাই, অথবা সে মনে করো ফিজিক্স ফার্স্ট পেপারে একদম 66 পাইছে, 60 পাইছে, 60 পাইছে, কিন্তু সেকেন্ড পেপারে মনে করো সে পাইছে 20। বুঝছো? মানে ফার্স্ট পেপারে খুব ভালো পাস করছে, কিন্তু সেকেন্ড পেপারে এসে খুব ভয়ানকভাবে ফেল করছে। নেক্সট ইয়ারে কি মনে হয় শুধু সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিবে সে? না, সে যদি অল সাবজেক্টে পাস করে তবুও সে ফেল আসবে, এবং নেক্সট ইয়ারে সে পুনরায় ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার উপরে পরীক্ষা দিতে হবে। ফিজিক্স সেকেন্ড পেপারে ফেল করছে মানে সে শুধু ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিবে তা নয়, একটা ফিজিক্সে ফেল করলে দুইটা ফিজিক্সে পরবর্তী বছর দিতে হবে। একইভাবে একটা কেমিস্ট্রিতে ফেল করলে পরবর্তী বছর দুইটা কেমিস্ট্রিতে পরীক্ষা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই এইচএসসি জার্নিটা কতটা টাফ হইতে যাচ্ছে তোমাদের জন্য। এখানে সময় বলতে খুবই কম, আমাদের হাতে সময় থাকে সর্বোচ্চ 18 মাস। তারপর আবার তার মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে না, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, ফার্স্ট ইয়ারের মিড টার্ম পরীক্ষা। ওভারঅল তুমি আসলে এত অল্প সময় পাবে, যেটার পার্সপেক্টিভে তুমি চিন্তা করো, এই যে এটা এসএসসি, এটা এইচএসসি, এরকম আরও কত সেট বই থাকতে পারে চিন্তা করো। 1 সেট, 2 সেট, 3 সেট, 4 সেট, 5 সেট, 6 সেট, 6.5 সেট আইসিটি সহ। এত অল্প সময়, যেখানে তুমি এসএসসিতে 2 বছরের ছোট ছোট বই শেষ করতে পারতেছ না, এত অল্প সময়ে কি মনে হয় এতগুলো বই তুমি শেষ করতে পারবে? তাই যারা সময় নষ্ট করছো, সামনের সময়গুলো দয়া করে আর নষ্ট করিও না, এখন থেকেই এইচএসসির পড়া শুরু করে দাও। আর একটা মজার ব্যাপার কি জানো, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ফিজিক্স ফার্স্ট পেপার, এই যে ফিজিক্সের সাথে ম্যাথের একটা সম্পর্ক আছে। মানে ফিজিক্সে কিছু তোমার অধ্যায় আছে যেগুলো ম্যাথেও আছে, হ্যাঁ, আবার কেমিস্ট্রিতে কিছু অধ্যায় আছে যেগুলো ফিজিক্সেও আসে। ঠিক আছে, তুমি যদি এইচএসসিটা তোমার কি টেকনিক্যালি পড়তে পারো, হ্যাঁ, দেখা যাবে তুমি একটা অধ্যায় পড়ে ফিজিক্স ম্যাথ কভার করতে পারছো, আবার দেখা যাবে একটা অধ্যায় পড়ে কেমিস্ট্রি ফিজিক্স কভার করতে পারছো, যদি মিলে মিলে পড়তে পারো আর কি, টেকনিক্যালি যদি পড়তে পারো। তো আমি পরবর্তী লেকচারে এই ফিজিক্সের সাথে ম্যাথের কোন অধ্যায়ের সাথে গুলো মিল, আর কেমিস্ট্রির সাথে ফিজিক্সের কোন অধ্যায়গুলো মিল, এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে।